খুবই হ্যাপি এবং লজ্জা পাচ্ছিলাম মাঝে মাঝে, এবং আমার মনে হচ্ছিল যে তার হাতটা ধরতেও আমার কেমন যেন একটা শাইনেস কাজ করছিল। এত বছর পর একটা মানুষকে আমি দেখছি আমার কাছে আসছে। আগে তো আসলে আমরা আগেও লং ডিস্টেন্সে ছিলাম, বাট আমরা চাইলে তখন যেতে পারতাম বা আমরা মিট করতে পারতাম, বাট এখন তো কোনো ওয়েও ছিল না। 1.5 বছর পর এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল। আমি আমি কিভাবে ভাষায় প্রকাশ করব আমি জানি না। অনেকে এই ফিলিংসটা জানেন আপনারা। এবং সামিউলের কথা এক্সট্রা ভাবে বলার কিছু নাই, কারণ সে আমার থেকে অনেক দূরে ছিল, বাট কখনোই সে আমাকে এটা ফিল হতে দেয়নি যে সে আমার থেকে দূরে। বা সব সময় সে আমাকে ভিডিও কল দিত, সব সময় আমরা কথা বলতাম, সব সময় আমাদের মধ্যে চ্যাটিং, মানে আমরা কমিউনিকেশনটা আমাদের মধ্যে এমন ছিল যে আমাদের মধ্যে এটা কখনো ফিল হয়নি যে আমরা এত লং ডিস্টেন্সে বা আমরা এত দূর আছি। মাঝে মাঝে অনেক মিস করতাম, তখন কান্নাকাটি করতাম। সো এটা আসলে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তারাই জানে যে এটার ফিলিংসটা কেমন। আপনারা কারা কারা এরকম ফিলিংস পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বাসায় এসে তাকে দেখে আমার একদমই কান্না পাচ্ছিল না, কারণ খুবই খুশি ছিলাম আমি তাকে দেখে। বাট বাসায় আসার পর আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এবং আমি ব্লগটা এডিট করার সময়ও আসলে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি। এইভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগগুলো আরও ইন্টারেস্টিং আসছে, কারণ নেক্সট ব্লগে আরও অনেক শপিং ব্লগ থাকছে। কোথা থেকে আমি জুয়েলারি কিনেছি, কোথা থেকে শেরওয়ানি, কোথা থেকে শাড়ি, সব কিছুই আসলে আমি আপনাকে নেক্সট ব্লগের মাধ্যমে জানাবো। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।